আজকের আমার মা আমার তারে বিকেলের জলখাবারে বানিয়েছে চরখা সিঙ্গারা। জি হ্যাঁ, এই একটা ডিশ আমাকে খুব ভালো লাগে আর এটা আমার মা আমার তারে বানাতে থাকে। তো এটা বানানোর তারে আমাদের একটা কড়াইয়ে সামান্য তেল নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে জিরে এবং রসুন কুচি দিয়ে ভালো করে নাড়িচাড়ি রসুনটাকে লাল করে নিতে হবে। সামান্য রসুনটা লাল হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ভালো মশলা বানিয়ে নিতে হবে। দেখতেই দেখতে আমাদের পেঁয়াজটাও লাল হয়ে যাচ্ছে এবং পেঁয়াজটা লাল হয়ে গেলে এবার এর মধ্যে আমাদের একে একে মশলাগুলো সব দিয়ে দিতে হবে। তো চলুন মশলাগুলো দিয়ে দিই। তো এর মধ্যে আমরা দেবো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, ভাজা মশলা এবং হালকা কস্তুরি মেথি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চড়িয়ে একটা মশলা বানিয়ে নিতে হবে। সামান্য নুন স্বাদ মতন দিয়ে এটাকে নাড়িয়ে চড়ে নিতে হবে। তারপরে আলু সিদ্ধ করে রেখা গ্রেটেড আলু দিয়ে ভালো করে নাড়িয়ে চড়ে নিতে হবে। হলদি উপর থেকে দিবে, এটার একটা ভালো স্মেল দিবে, যেটা এই সিঙ্গারার মধ্যে খুব ভালো লাগে। দেখতেই দেখতে আলুটা মাখা হয়ে যাবে এবং এই আলুটার টেস্ট প্রচণ্ড সুন্দর, যেটা কি আমাকেও ভালো লাগে। স্পেশালি এর মধ্যে একটা ডিসক্লেমার, আপনারা বাদাম দেবেন না, কেন কি আগে আপনি জানতে পারবেন। এবার আমরা একটা বানিয়ে নেবো দই, যেটা হবে সিঙ্গারার আউটার লেয়ার। এর মধ্যে ময়দার মধ্যে নুন এবং কালো জিরে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। সামান্য তেল দিয়ে ডলে দিতে হবে এবং হালকা হালকা জল দিয়ে এটাকে একটা টাইট ডো মেখে নিতে হবে। টাইট ডো মেখে নেওয়ার পর এটাকে 5 মিনিট রেস্টে রাখার পর দেখবেন এটা প্রচণ্ড সুন্দর হয়ে গেছে। সামান্য তেল দিয়ে ভালো করে ডলে নিতে হবে এবং 5 মিনিট পর আবার এসে দেখতে হবে। দেখতেই দেখতে আমাদের ময়দা রেডি। এবার ওই ময়দা থেকে দুটো ছোট ছোট লিচি কেটে ওর রুটি বানিয়ে নিতে হবে। রুটি বেনে যাবার পর এবার হবে এর আসল শেপ দিয়া। আর এই জিনিসটা দেখতে আমাকে প্রচণ্ড ভালো লাগে। যখন ভি মা এই রেসিপিটা বানে আর এই স্টেপটায় আমি মাকে হামেশা সে বলি, মা আমি তোমার হেল্প করব, কেন কি এই জিনিসটা এত সুন্দর দেখতে আমাকে প্রচণ্ড ভালো লাগে। এবার একটা রুটির মধ্যে আমরা যে আলুর মশলাটা বানিয়েছিলাম সেটা ভালো করে কণা কণা পর্যন্ত ছড়িয়ে দিতে হবে, যেটা কি আমাদের প্রত্যেকটা বাইটে একটা আলুর ভালো স্মেল আসুক, একটা ভালো টেস্ট আসুক এবং গন্ধ আসুক। বাদাম এই জন্য আমি দিতে মানা করেছিলাম আগে, কেন কি এর উপরে আমরা আর একটা রুটি চেপে দেব, যেটা কি মা করছে। এবং আপনি বাদাম বা কিছু নাটি জিনিস দিলে এই স্টেপটায় ওটা ফুটো হয়ে বেরিয়ে যাবে, যেটা তেল ঢুকে গেলে ভালো টেস্ট লাগবে না ভিতরে। এবার একে একে লম্বা করে এইটাকে কেটে নিতে হবে লম্বা লম্বা স্ট্রিপে, এবং স্ট্রিপে কাটার পর আমাদের নেক্সট স্টেপ হলো ওই একটা স্টেপ নিয়ে ভালো করে পাকিয়ে নিতে হবে। জি হ্যাঁ, যেমনি আমার মা ভিডিওতে করছেন এমনি করে পাকিয়ে এক পাত্রটা নিচে রেখে আমি গোল 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 করে চরখি বানিয়ে নিতে হবে। আর এই হয়ে গেল শেপ আমাদের চরখি সিঙ্গারার প্রথম স্টেপ। এবার একে একে আমার মা এইগুলোর সব শেপ দিয়ে নিচ্ছে। দেখছেন কি সুন্দর, এটা দেখতে যেন কি সুন্দর লাগছে। আর আমার মা করছে আরও ভালো লাগছে, তাই জন্য আমি বলি এই স্টেপটা আমাকে সব থেকে ভালো লাগে এবং আমিও আমার মার এই স্টেপটা হেল্প করতে প্রচণ্ড ভালো লাগে। দেখতে কি দেখতে এবার ফ্রাই করার টাইম হয়ে গেল। কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে, দেখবেন যেন কড়াইয়ের তেলটা ভালো করে গরম হয়। এবার একে একে আমরা যেই চরকি সিঙ্গারাগুলো বানিয়েছিলাম সেটা ছেড়ে দেব এবং ভালো করে লাল হবার তারে ছেড়ে দেব। এটা সিঙ্গারার মতনই হবে, তো হালকা গ্যাসটাকে কমিয়ে বেশি নাড়াচড়া করতে হবে না, বাস গ্যাসের মধ্যে রেখে 1-2 বার পাল্টিয়ে নিলে মাঝে মাঝেই অনেক হয়ে যাবে। দেখতেই এটাকে হয়ে যাবে, বেশি কিছু করার দরকার নেই। দেখতেই দেখতে দেখুন এক পিঠের কি সুন্দর একটা লাল সিঙ্গারা সিঙ্গারা রং এসে গেছে এবং মাঝখানে যে আলুর ফিলিংটা আছে সেইটা দিয়ে যেন আরো সুন্দর লাগছে, একটা ফুলের মতন। এটা গোল গোল চরখির মতন, তাই জন্য আমার মা এটার নাম চরখি সিঙ্গারা দিয়েছে। এবার একটা প্লেটিং করে নিতে হবে হয়ে যাবার পর এবং কেচাপ দিয়ে ভালো করে সাজিয়ে দিয়ে দিতে হবে যাকে আপনি এটাকে দিতে চান। আমার মা আমাকে রেডি করে দিয়ে দিল। এবার আপনারা ঘরে এই রেসিপিটা বানান আর জরুর বলুন কেমনে লাগলো এই রেসিপিটা। যদি আপনারা এই ভিডিওটা আমাদের
ফেসবুকে দেখছেন তাহলে এই পেজটাকে ফলো করে দিবেন, আর ইনস্টাগ্রামে দেখলে কি ফলো করে দিবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।